আপনি আওয়ামী লীগই থাকবে। ওবায়দুল কাদেরকে যদি আইনা আবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বসান, আগের চোর এখনো চুরি করে। তো পুলিশের ভিতরে, র্যাবের ভিতরে, আনসারের ভিতরে যা আছে তাই থাকবে। পোশাক পরিবর্তন হতে পারে, এটা আর একটা বিজনেসের রূপ মনে করি। আপনি সংস্কার করবেন যে সকল আওয়ামী লীগের দোষর ছিল, তাহলে হারুনরা পালায় গেল কেমনে? ওবায়দুল কাদের কিভাবে ছিল? কিভাবে ডিজির বাসা থেকে আওয়ামী লীগের নেতারা বের হয়? আপনি পোশাক পরিবর্তন না করে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি, আপনারা সম্মানিত ব্যক্তি, পোশাক পরিবর্তন না করে ব্যক্তি পরিবর্তন করে দেন। আওয়ামী লীগের পোস্টে 10,46,926 জনকে বসা রেখে আপনি কি সংস্কার করবেন? সংস্কার হবে না। রাজনৈতিক দলের নেতারা আজকে পাগল হয়ে গেছে, নির্বাচন চাই, নির্বাচন চাই, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসলে তা না। আমরা চাই আপনারা সেফ থাকেন, আপনাদের দুঃখে আমরা কান্দি। আমরা চাই আপনারা সসম্মানে এদেশকে সুন্দরভাবে পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা নিরাপদে বাংলাদেশে বসবাস করুন। জি, আপনি পোশাক দেখেছেন আরিফুল্লাহ? জি, আমি পোশাক দেখি। আমি সুবিধার্থে আবারও দেখাচ্ছি, দর্শকরাও দেখবে যারা এখনো দেখেনি। প্রথমে যদি কেমন কেমন লাগছে আপনার নতুন পোশাকের যে পরিকল্পনা, এটা কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে সত্যিকার অর্থে দর্শকদের সামনে বলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। পোশাকের যে বিষয়টা, আমি একদম ন্যারো একটা চিন্তা ভাবনা ছাড়া আর কিছু মনে করি জি না, ভাষায় বলি। স্মার্ট হলে একটা ঠিক আছে, আমরা তো আর স্মার্ট চাই না। আপনি আওয়ামী লীগই থাকবে। ওবায়দুল কাদেরকে যদি আইনা আবার স্বরাষ্ট্র সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বসান, আগের চোর এখনো চুরি করে। তো পাল্টায় আপনি যদি সেন্টু গেঞ্জি গায়ে দেওয়া বসায় দেন, কিংবা হাতা কাটা গেঞ্জি টি শার্ট পরায় দেন, কাজ হবে না। যাই হোক, ভিতরে ওবায়দুল কাদের, ভিতরে হাসান মাহমুদ, উপরে পোশাক হইতে পারে শামসুল হক ফরিদপুরের, কিন্তু ভিতরে ওবায়দুল কাদের থাকবে। শামসুল হক ফরিদপুরের কোটি গায়ে দিয়েছিল বঙ্গবন্ধু, আমরা গায়ে দিয়ে হয়েছি, আমরা নাতিপুতি। শামসুল হক ফরিদপুরের, আমরা তাদের উত্তরসূরি। কিন্তু শামসুল হক ফরিদপুরি বঙ্গবন্ধুর গায়ে ভিতরে ঢুকতে পারে নাই, ওই উপরেই ছিল। কালো কোটি ওই উপরেই ছিল, ভিতরে আর ঢুকে নাই। শামসুল হক ফরিদপুরিকে বঙ্গবন্ধুর নানা বলে ডাকতেন, কিন্তু ওই নানার আদর্শ নাতির ভিতরে কখনো ঢুকে নাই, তার আদর্শ তার কাছে ছিল। তো পুলিশের ভিতরে, র্যাবের ভিতরে, আনসারের ভিতরে যা আছে তাই থাকবে। পোশাক পরিবর্তন হতে পারে, এটা আর একটা বিজনেসের রূপ মনে করি। কিছু টেন্ডার দেওয়ার প্রয়োজন ছিল, সেই জন্য পোশাক পরিবর্তনের নাটক তৈরি করা হয়েছে, এছাড়া আর কিছু না। আপনি সংস্কার করবেন যে সকল আওয়ামী লীগের দোষর ছিল, তাহলে হারুনরা পালায় গেল কেমনে? ওবায়দুল কাদের কিভাবে ছিল? কিভাবে ডিজির বাসা থেকে আওয়ামী লীগের নেতারা বের হয়? এগুলো আমরা যত জানতে চাই, দেশের জনগণ জানতে চায়। আমরা জনগণের মানুষ, জনগণের নেতা, জনগণের কাছে আমাদের যেতে হয়। জনগণ আমাদেরকে প্রশ্ন করে, আমরা উত্তর দিতে পারি না। হতভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, আমরা উত্তর দিতে পারি না। জনগণ বলে, আপনাদের ডাকে আমরা আন্দোলন করেছি, আমরা ভয় করি নাই। এখন আমরা যা দেখতেছি সেটাকে আপনারা করতেছেন কিনা উত্তর দিয়ে যাবেন। জনগণ যখন সামনে দাঁড়ায়, আমাদের কোনো ভাষা থাকে না, আমরা নির্বাক হয়ে তাকায় থাকি, কি বলছে জনগণ। অথচ আমাদের ম্যান্ডেট নিয়ে বসায় এই সরকার। এখন পোশাক পরিবর্তনের এক ধরনের একটা নাটক চলতেছে, এছাড়া আর কিছু না। আপনি পোশাক পরিবর্তন না করে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি, আপনারা সম্মানিত ব্যক্তি, পোশাক পরিবর্তন না করে ব্যক্তি পরিবর্তন করে দেন। আমার দেশে 35 লাখ বেকার যুবক আছে, এদেরকে ইনক্লুড করেন, সংক্ষিপ্ত তাদেরকে ট্রেনিং করায় তাদেরকে ঢোকান। এরা যোগ্য দেশপ্রেমিক, এরা দেশ চালাতে পারবে, এরা আইন ব্যবস্থাকে প্রয়োগ করতে পারবে। তা না করে আওয়ামী লীগের পোস্টে 10,46,926 জনকে বসা রেখে আপনি কি সংস্কার করবেন? সংস্কার হবে না। তাই এই ধরনের আওতাবাদী কথা বলে জনগণের কাছে আমাদেরকেও ছোট করবেন না। বিগত সময়ে যতগুলো
অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা সিরাট প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে ইউরোপ আমেরিকায় ঘোরাফেরা করতেছে। আমরা চাই না আপনারা সেখানে ঘোরাফেরা করেন। জনগণ আপনাদেরকে দৌড়ানি দিলে ওই আগের অবস্থায় হবে। তাই জনগণের পালস বুঝে জনগণ কি চায় সেইটা ব্যবস্থা করে। বলবেন রাজনৈতিক দলের নেতারা আজকে পাগল হয়ে গেছে, নির্বাচন চায়, নির্বাচন চায়, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসলে তা না। আমরা চাই আপনারা সেফ থাকেন। আপনাদের দুঃখে আমরা কান্দি, আপনাদের কষ্টে আমরা কান্নাকাটি করি। আমাদেরকে যদি ভুল বোঝেন, সেটা আপনাদের জন্য আত্মঘাতিক হবে। আমরা চাই আপনারা সসম্মানে এদেশকে সুন্দরভাবে পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা নিরাপদে বাংলাদেশে বসবাস করুন। আমরা আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সেলট জানাবো। একসাথে চা খাবো, একসাথে বিকেল হলে আমরা হাঁটবো। আমরা চাই সেটি। কিন্তু পোশাক পরিবর্তনের নামে যে শৃঙ্খলা চলতেছে সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। পুলিশ সহ র্যাব সহ বিভিন্ন পর্যায়ে বসে আছে। আমি একটু বলছি, আমানুল্লাহ ভাই আমাকে আরেকটা মিনিট সময় দিবেন। বর্তমান ডিজিএফআই এর যিনি প্রধান হয়েছেন, ওনার বিষয়ে কিন্তু আপত্তি আছে। ওনার বিষয়ে অনেক অভিযোগ আছে। এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ে যারা বসে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বর্তমানে যিনি এই যে পুরান ঢাকায় দায়িত্বশীল আছেন, গত কয়েকদিন আগে আপনারা দেখতে পেরেছেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এই জায়গায় ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আসবেন। ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে কিভাবে আসবে সেটা বাস্তবায়ন করছে এই লোকগুলা। ওখানে যে দায়িত্বশীল শওকত আহমেদ সাহেব, তিনি হলেন বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি। তাহলে ছাত্রলীগ তো ভয়ঙ্কর রূপে আসার স্বপ্নই দেখবে। এদেরকে সরান না কেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিজি খন্দকার মুস্তাফিজুর রহমান, এই ব্যক্তি আওয়ামী লীগের আমলে পোস্টেড, তাদেরকে আপনারা সরাচ্ছেন না। সে কোন ধরনের কাজই করতে পারে না, বুঝেই না কি করবে। তাকে চালায় হলো শওকত মাহমুদরা, পুতুলের মতো বসিয়ে রাখছে। এই যে সংস্কারের নামগুলো বলছেন, সংস্কারগুলো করতে হলে এই সকল লোকদেরকে সরায়া দেশপ্রেমিক লোকগুলারে ইনক্লুড করতে হবে। দল মত নির্বিশেষে ঢোকাতে হবে। কে কোন দল করে এই চিন্তা ভাবনা করে ঢোকানো যাবে না। মাপকাঠি থাকবে একটাই, দেশপ্রেমিক। এই যে 24-এর গণ অভ্যুত্থান এবং তিনখানা হত্যাকাণ্ড, তারপর হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, এগুলার যারা বিচার করতে পারবে, বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে, তাদেরকে ইনক্লুড করেন, তাদেরকে ঢোকান। তাহলে দেশ সুন্দর চলবে। ধন্যবাদ।